দ্বিতীয় দিনটায় সকালবেলা নাস্তা করতে চলে গেলাম সবাই মিলে, মানে আমরা 4 জন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি ফাল্গুনিস ব্লগ থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো চলুন আজকের ব্লগটা শুরু করি। যেহেতু এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, তো সকাল সকাল আমরা আমাদের ব্রেকফাস্টটা করতে চলে যাই। এটা ছিল জলতরঙ্গ রিসর্ট। আমার এই ভিডিওর একটা ফার্স্ট ভিডিও আছে আর কি, পার্ট করে। তো এটা আজকে আমার সেকেন্ড ডে বা সেকেন্ড পার্ট বলা যেতে পারে আমার এই ভিডিওটাকে। তো সবাই দেখলাম যে সকাল সকাল নাস্তা করতে চলে এসেছে। একটা রিসর্টে ব্রেকফাস্ট যা যা থাকে, মানে কমপ্লিমেন্টারি যা যা থাকে এখানে তাই ছিল। তবে আমার মানে নিজের ব্যক্তিগত যে একটা রায় থাকে, এখানে ওই ব্রেকফাস্টটা অত বেশি ছিল না। ব্রেকফাস্টের পরিমাণটা একটু কমই লেগেছে আমার কাছে, কারণ আমি অনেক রিসর্ট ঘুরেছি 5 স্টার, সেখানে যে সকালবেলা নাস্তাগুলো দেয় তার থেকে এখানে একটু কমই ছিল। এখানে অ্যাজ ইউজুয়াল বলতে যে আপনার সকালবেলা হচ্ছে গিয়ে পরোটা, তারপরে ভাজি, আপনার হচ্ছে লাইভ ডিম ভাজি করে দেয় বা ডিম পোচ করে দেয়, এরকম একটা থাকে। তারপরে চা কফি, আর কি ছিল ভিডিওতেই তো দেখালাম, হ্যাঁ, ওই যে নুডলস, খিচুড়ি, এই টাইপেরই গতানুগতিক এইভাবেই ছিল আর কি। তো আরও বেশি কিছু থাকলে ভালো লাগতো, এটা আমার পার্সোনাল রায়, আমি আগেই বললাম। আর জুস ছিল, একটাই জুস ছিল, আর নর্মাল পানি ছিল, আর ছিল ডিটক্স ওয়াটার, এই তো, আর ডিম বয়েলও ছিল। সো আমরা নাস্তাটা খেয়ে এখন যেহেতু কক্সবাজার এসেছে, আমাদেরকে তো একটু বিচে যেতে হবে, তাই না? তো ছেলে মেয়ে কান্নাকাটি করছিল। বিচে যে খেলে না ওরা, বিভিন্ন ধরনের আপনার শেপ দেয় যে জিনিসগুলো থাকে, যে প্লাস্টিকের, ওগুলো ওর পাপা সকালবেলা কিনে নিয়ে এসেছে। তারপর আমরা চলে গেলাম, আমি পেছন থেকে ভিডিও করছি। তো এখানে জলতরঙ্গ রিসর্টের এদিকে একটা সুবিধা আছে, সুবিধা অসুবিধা নিয়েই তো থাকে সব কিছুই। তো মানে আমার রিসর্ট থেকেই আর কি ইজি আপনার লাল গালিচা করে আপনি বিচে চলে যাবেন, পার্সোনাল একটা বিচ মনে হয়। তো আস্তে আস্তে করে হেঁটে চলে যাচ্ছি। ওরা তো খুবই এক্সাইটেড। আর গরম কিন্তু প্রচুর ছিল, এত গরম ছিল বলার বাইরে। তো এখানে কিন্তু ওই যে আপনার মুক্তার জিনিস, পুঁতির জিনিস বিক্রি হতে থাকে, চা কফি বা আইসক্রিম বা গাড়িতে ওঠা, হর্স রাইডিং, এই সব জিনিস আপনি যে কোনো বিচে হাঁটলে এগুলো আপনাকে অফার করবে, নেবেন কিনা বা বসবেন কিনা, উঠবেন কিনা। সো ওই অ্যাজ ইউজুয়াল তাই ঘটেছিল। তার মধ্যে আবার হচ্ছে ফটোগ্রাফাররা ঘোরাঘুরি করে ছবি তুলবেন কিনা। এখন মানুষের কাছে আপনার ভালো ভালো মোবাইল ফোন থাকে, সো কেউ তাদের দিয়ে ছবি তোলায়, আবার কেউ নিজের পার্সোনাল মোবাইল দিয়েও ছবি ক্লিক করে ফেলে, এটা কোনোই ব্যাপার না। তো একটু পোজ দিয়ে সুন্দর করে আমি ভিডিও করছি, ছবি তুলছি, ভালোই লাগছে। তো ওখানে বসার জন্য তো একটা সিট নিতে হয়, তো আমরাও নিলাম, 1 ঘন্টা করেই থাকে। বেশিক্ষণও আমরা বসিনি বিচেতে, বিচের পানিটা একটু ময়লা ময়লা লাগলো। আমি যতবার এসেছি তার চেয়ে এখন বর্তমানে আমার কক্সবাজারে আসলে বিচের পানি একেবারে একটু ময়লা ময়লা লাগে। হয়তো আমরা মানুষ এবং আমাদের দ্বারা এই পানিগুলো নোংরা হয়, কারণ বিচের সামনে, পানির সামনে অনেক আপনার কি বলে বাদামের খোসা, চিপসের প্যাকেট, অনেক কিছু দেখি, পাইপ টাইপ, জুস খাওয়ার পাইপ, এগুলি পড়া থাকে। আসলে আমরা বাঙালিরা সহজে ভালো হব না, আমরা যেখানেই খাবো ওখানেই খাবার ফেলবো, এটাই আমাদের আর কি নিয়ম। আমি অবশ্যই এগুলো করি না, কারণ প্রতিটা সিটের সামনেই কিন্তু ওরা বিন রাখে, কিন্তু বাঙালি ওটা ইউজ করে না। ওরা প্রাণ ভরে খেলছিল। আমি হলো গিয়ে যেহেতু সিটে বসে হলো আপনার যে মোবাইল বা আদার্স জিনিস ক্যারি করি না, তো ওগুলো পাহারা দিচ্ছি। ওরা 3 জন খেলতেছে, ভালো লাগতেছে আমারও, আমি প্রাণ ভরে ভিডিও করছি। যেদিকে চোখ যায় শুধু সমুদ্র দেখতে কার না ভালো লাগে। এবং আল্লাহ তাআলার একটা অশেষ রহমত আমাদের দেশে, যে এত সুন্দর একটা সমুদ্র আছে। বা আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক, যারা কক্সবাজারে যায় বা কক্সবাজারে যেতে পারে, এত সুন্দর সমুদ্র যাতে দেখতে পারে। জাস্ট ওটাই ভাবছিলাম যে আমি আসতে পারলাম, এখানে এসে এত সুন্দর একটা দৃশ্য দেখছি, আসলে মনটা ভালো হয়ে যাচ্ছিল। অনেকক্ষণ ওখানে আমি চুপচাপ বসে এই সমুদ্র দেখছিলাম। আর মানুষজন কি যে খুশি পাচ্ছে, ঘুরে ঘুরে আনন্দ করে লাফালাফি করে সমুদ্রের পানিতে গা ভিজাচ্ছে।
আসলে এটা একটা আসলেই চমৎকার। আর আর কি লাগে, পাহাড় দেখা, সমুদ্র দেখা, এগুলো তো এই মানে আমাদের এই চোখ দেখলেও তো একটা শান্তি পায়। তা আমি ওদেরকে বলছিলাম যে তোমরা আসো তাড়াতাড়ি, তারপরে তোমরা আসলে আমি একটু যাব। কারণ কি একদম মানে ইয়ে লাগে একটা, মানে কোনো কিছু রেখে ব্যাগ ট্যাগ বা টাকা পয়সা, তারপর হচ্ছে কি মোবাইল, এগুলি সিটের মধ্যে শুধু খালি রেখে কিন্তু উঠাও যায় না। তো এগুলি করে আমি একটু যখন সমুদ্রের সামনে গিয়েছি, যাবার পরে আমিও একটু সমুদ্রের সামনে হাঁটলাম, হাঁটাহাঁটি করে পায়ে পানিটা লাগানোর পরে আমরা সুইমিং পুলে চলে আসলাম। এটা হচ্ছে জলতরঙ্গ রিসোর্টের সেকেন্ড আর কি সুইমিং পুল। তো সুইম শেষে আমরা এখন ঘুরতে চলে যাব। এখন বোধহয় বাজে আপনার 12টা এরকম। তো ভাবলাম যে ঘোরাঘুরি তো অবশ্যই করতে হবে, কক্সবাজারের দর্শনীয় স্থানগুলো তো কিছুটা দেখা যেতে পারে। তো আমি যতবারই এসেছি অনেক জায়গাতেই ঘুরেছি, সেগুলি আর ভিডিও করা হয়নি। তো ভাবলাম যে যাব, তো যাওয়ার আগে লাঞ্চটা সেরে যাই। আর সবাই বিচ থেকে আসার পরে, সুইমিং করার পরে, শাওয়ার নেওয়ার পরে আমাদের অনেক ক্লান্ত লাগছিল। তা আমার হাজব্যান্ড বললো যে আমরা আগে খাওয়া দাওয়াটা করে নেব দুপুরের, এরপরে আমরা ঘুরতে যাব। যে বলা সেই কাজ, খাওয়া দাওয়া করতে চলে গিয়েছি আমরা সি ক্রাউন হোটেলে। এই হোটেলে আমরা মানে উঠতাম আগে, তো এবার তো উঠেছি জলতরঙ্গতে। তো এখানে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। এখানে কিন্তু খাবারের প্রাইস 2500-এর উপরে ছিল, ভিডিওতেই আপনারা দেখে নিচ্ছেন। এরপরে খাওয়া দাওয়া শেষে বিচের সামনে গেলাম। বিচের সামনে গিয়ে দেখি হাই রে, মনে হচ্ছে কি যে গুটি গুটি মানুষ, আসলে অনেক মানুষ, অনেক। একটু ভিডিওতে ওদের রিসর্টটা দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে চলে গেলাম রাম বৌদ্ধ বিহারে বা বৌদ্ধ মন্দির। কক্সবাজারের এটা একটা দর্শনীয় স্থান। এখানে ঘুরে ঘুরে দেখছি, এখানে কিন্তু খালি পায়ে আপনাদেরকে সিঁড়ি বেয়ে উঠতে হবে। আর এই মূর্তিটা কিন্তু অনেক বড়, অনেক। এটা বোধহয় বিশ্বের তৃতীয় মানে বড় মূর্তি এর ধরনের কিছু একটা হতে পারে, আমি সঠিক জানি না। তবে আমি সব কিছু যতটুকু পেরেছি আপনাদের জন্য ভিডিও করেছি। আর এখানে একটা উপাসনালয়ও ছিল। এই তো ঘুরে ঘুরে দেখছি। যখন দেখা শেষ হয়ে গেল আস্তে আস্তে করে আমরা আবার নিচে নেমে যাচ্ছি। উপাসনালয় বলতে ওই যে মন্দিরের মতো, সবাই ওখানে পূজা করছিল। তো ওখানে আমি আর মানে ভিডিও করলাম না, যেহেতু উপাসনা করে এটা হচ্ছে গিয়ে একদম একান্ত ব্যক্তিগত একটা বিষয় থাকে, এখানে মানে ভিডিও করাটাও ঠিক হবে না। এরপরে যখন আমরা আমাদের সিএনজিকে বললাম আর কোথাও যাওয়া যেতে পারে, ওই যে অটোগুলোর মতো থাকে কক্সবাজারের, তো ওরা বলল যে রাংকুট একটা বৌদ্ধ বিহার, হিন্দু মন্দির এই ধরনের কিছু একটা আছে, সম্রাট অশোকা মনে হয় স্থাপন করেছিল, এরকম কিছু একটা। এটাও আমি সঠিক বলছি কি না জানি না, তবে ভিডিওতে আপনারাও মানে আমার সাথে এনজয় করতে পারবেন, দেখতে পারবেন। যারা যারা যাননি এখনও তারাও যেতে পারবেন। সব কিছু গোছানো, খুব নিরিবিলি, খুব শান্ত। এখানেও সিঁড়ি ছিল, এখানেও আপনার খালি পায়ে উঠতে হবে। তবে আমরা যখন মানে স্যান্ডেল রেখে উঠতে চেয়েছিলাম, তো অনেকেই আমাদেরকে বলেছে যে আপনারা কিছু দূর পর্যন্ত উঠেন, কারণ একদম ময়লা, এরপর আপনাদেরকে অবশ্যই খালি পায়ে ইয়ে করতে হবে। তো আমরা বললাম ওকে, ওনারা ঠিক যেভাবে বলেছে আমরা ওভাবেই করেছি। তো কক্সবাজারের কিন্তু অনেক দর্শনীয় স্থান আছে। সেই দর্শনীয় স্থানের ভিতরে একটা কিন্তু আপনাদেরকে রামু দেখালাম, রাংকুটেরটা এখন দেখাচ্ছি। এমনি আমি যখন কক্সবাজারে মানে প্রায়ই যখন আসা হতো, ঠিক আছে, ঠিক তখন আমি ওদের হচ্ছে গিয়ে একটা কি বলে অ্যাকোরিয়ামের মতো আছে, ওখানেও গিয়েছিলাম। তারপরে হলো হিমছড়ি, এই ধরনের যে জায়গাগুলো আছে আমি এগুলোতেও গিয়েছি। ট্যুরে অনেকবারই আসা হয়েছে কক্সবাজারে। তো এই কক্সবাজারে আসলে মনটা শান্তি হয়ে যায়। আর সারাক্ষণ তো হোটেলে তো আর ঘুমিয়ে সময় কাটানো যায় না, বাচ্চাদেরও একটু ঘুরতে ইচ্ছা করে, তো ওদেরকেও নিয়ে চলে এসেছে এখানে। এখানে অনেক মানুষ ছিল, তারা তাদের মতো করে হাঁটছিল আর আমরা আমাদের মতো করে। তো অনেকে স্যান্ডেল রেখে উপরে উঠেছে,
আমরা আমাদের স্যান্ডেলটা খুলতে নিয়েছিলাম, তখন আমাদেরকে একজন দুজন বলেছিল যে স্যান্ডেল খোলার প্রয়োজন নাই, তাই আমরা তখন আর খুলিনি, আমরা হেঁটে চলে গিয়েছি। অনেক সিঁড়ি, আর দুই পাশে দেখলেন তো ড্রাগনের মতো আর কি দেখা যায়, সুন্দর আছে। আমরাও চুপচাপ করে উঠে গেলাম, একদম গোল্ডেন গোল্ডেন একটা ভাইব, যেখানে চোখ যাচ্ছে সেখানেই আর কি ভিডিও করছি। এখানেও একটা ঝুলন্ত ব্রিজের মতো আছে, মানে এই জায়গাটাতে আর কি আপনি দর্শনীয় স্থানের ভিতরে, তারপর হচ্ছে মূর্তির কলা পেঁপে সামথিং আরও অনেক কিছু আছে, এগুলিও দেখা যাবে। তো হাঁটতে হাঁটতে তো ক্লান্ত, ওদেরকে জুস কিনে দিয়েছি যে তোমরা জুস খাও। নামগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মেডিটেশন করে এখানে, ছোটো ছোটো ঘরের মতো আছে, হয়তো বড় বড় ঋষিমুনি মানে ঋষি মনীষীরা এখানে মেডিটেশন করতো। ওনাদেরকে জিজ্ঞাসা করে করেই আর কি গিয়েছি, বললাম না যে একদম চুপচাপ নিরিবিলি শান্ত একটা পরিবেশ, কিন্তু মানুষ কিন্তু আছে, মানে দর্শনার্থীরা কিন্তু মানে হেঁটে হেঁটে সামনে হয়তো গিয়েছে, তাদের দেখা যাচ্ছে না। খুব পিস অ্যান্ড কোয়াইট এখানে, হেঁটে হেঁটে সব কিছুই আমরা দেখছিলাম। তো দর্শনীয় স্থানের কথাগুলোর মধ্যে যে কথাটা বলছিলাম যে সব কিছু, এই যেটা হচ্ছে রাংপুর মিরাকেল গার্ডেন, এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে। এই ব্রিজটা পার হওয়ার সময় আমি আর আমার মেয়ে অনেক ভয় পেয়েছিলাম, একদম পাতলা ব্রিজটা, মানে খুব ভয় লাগে, কিন্তু অনেকের সাহস আছে, অনেকে ইজি হেঁটে চলে গেছে। এই ঝুলন্ত ব্রিজ, এর অনেক নাম শুনেছি, তো এটাও আমার দর্শন করা হলো। আসলে জীবনে কোনটা যে আপনি দেখতে পাবেন, কোনটা দেখতে পাবেন না, এগুলো সবই উপরওয়ালা জানে, আমাদের আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আস্তে আস্তে করে আমরা এগিয়ে গেলাম। আমি তো এই ব্রিজটা দেখে আপনাদেরকে বললাম, আমি প্রথমে অনেক ভয় পেয়েছি, আর আমার মেয়ে বেশিরভাগ একটা চিৎকার দিয়েছিল। তো ব্রিজ পার হয়ে যাবার পর এখানে কি আছে সেটাই আমি একটু আস্তে আস্তে করে ভিডিও করছিলাম, আর একদম ক্লান্ত হয়ে পড়েছি, ঘেমে গিয়েছি। বাতাসটা থমথমে, এমনিও কক্সবাজারে কিন্তু অনেক গরম পড়েছিল। অত ক্ষুধা লাগেনি, কিন্তু আমার কাছে পানি পিপাসাও লেগেছে, আর অনেক মানুষ এসেছে, সবাই এসে এগুলো পরিদর্শন করছে। আস্তে আস্তে করে আমিও যাচ্ছি সামনে এগিয়ে, যে কি আছে এখানে। ওই যে বললাম যে আপনার কিছু মাটির মূর্তি আছে, আর এখানে না আরেকটা জিনিসও দেখেছি, আরেকটা বড় মূর্তি তৈরি হচ্ছে, অনেক বড় ওইটার কাজ চলছে, হয়তো ওইটাও একদিন ওপেন হবে, সবাই সেখানে ঘুরতে যেতে পারবে, দেখতে যেতে পারবে। মাটির এই রাস্তাগুলোতে হাঁটতেও একটা শান্তি লাগে। তো দেখা শেষে আমরা আবারও নিচে নেমে যাচ্ছি। এখান থেকে তারপর যখন আমরা আবারও আমাদের ড্রাইভারকে বললাম যে এখন কোথায় যাওয়া যেতে পারে, তো উনি বলল যে আপনারা টার্মিনালে যেতে পারেন। টার্মিনালটা মানে রেলওয়ে স্টেশনটা এত সুন্দর, আমরা তো পুরাই অবাক, মানে রেলওয়ে স্টেশন এত সুন্দর হতে পারে, বাংলাদেশে এটা একটা খুবই সুন্দর হয়েছে। এবং এখানে আপনি মনে হয় সেই ভিআইপি সার্ভিস পাবেন। আমরা মনে করেছি এটা বিমানবন্দর, আমরা মনে করেছিলাম যে এটা বিমানবন্দর আর কি, এইরকম এত সুন্দর হয়েছে। শুধু এটা না, এখান থেকে আমরা চলে যাবার পর সিএনজিওয়ালাকে বলতেই তো উনি ওখানে নিয়ে গিয়েছে, প্রথমে বুঝতে পারিনি, মানে আমি বলতেছি যে তুমি এয়ারপোর্টে কেন আসছো, বলতেছে যে না এটা হচ্ছে রেল স্টেশন। তো আপনারা দেখলেও বুঝতে পারবেন, আমি জানি অনেকেই দেখেছেন। তো ভিতরেও অনেক সুন্দর করা হয়েছে, কি সুন্দর লাইটিং, মনে হয় আপনি বিদেশে আছেন এরকম একটা ভাইব পাবেন। আমরা চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখেছি। তো এইভাবে ঘুরতে ঘুরতে আমাদের একদম রাত হয়ে যায়, তারপরে আমাদের অনেক ক্ষুধাও লাগে। তো আমরা এখান থেকে মানে রিসর্টে যাব, রিসর্টে গিয়ে একটু মুখ টুক ধুয়ে পানি চা খেয়ে এরপরে
আমরা রাতের ডিনারটা মানে সেরে ফেলি। তো এটা ব্যাক টু দ্য রুম। আজকের ব্লগটা কেমন লাগলো আশা করি সবার কাছে